سيدنا مولانا محمد وآله وأصحابه وأولياء أمته أجمعين. الحمد لله اللہ بک لاکھ شکریہ. কুমিল্লা দারুল আমানত দরবার শরীফে বার্ষিক ঈশা রসব মাহফিলের এক্ষণে সমাপ্তি ঘোষণা করা হবে। এখনই আখেরি মুনাজাত হবে। সারা বাংলার জমিন থেকে বিভিন্ন জেলা হইতে আগত সিলসিলার বহু উলামা খুলাফা জাকিরিন মুহিব্বিন এই মাহফিলে তশরিফ এনেছেন। 2 দিন ব্যাপী মাঠে পড়েছিলেন। তাই সত্যিকার ভাবে এখনই আমাদের বিদায়ের পালা। দুনিয়ার জাগতিক নিয়ম পাখি বাসা বাঁধে, বিভিন্ন জায়গা থেকে পাখিরা এসে গাছে বাঁধা আপনার ওখানে থাকে। সারা রাত ব্যাপী বাগানে গাছের উপরে থাকে। সকালবেলায় আবার পাখিরা চলে যায়। দেখা যায় বহু পাখি আর সন্ধ্যাবেলায় ফিরে আসে না। 43তম ঈশা রসব মাহফিল, বহু জাকির, বহু ভাইকে হারাইছি, বহু আল্লাহ লোকদের হারাইছি। তাদের কথা মনে পড়লে মন ভেঙে যায়। এই তো দুনিয়ার ফালা। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আগামী বছর কার কি ভাগ্যে আছে, আসা হবে না আসা হবে, দেখা হবে না দেখা হবে, সবই আল্লাহ পাকের মর্জি। সেই জন্য করে আমার সিলসিলার জাকিরিন আশিকিন হবে 2 নম্বর বাবু আমল ভালো। আমাদের এখানে যে সময় আলোচনা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি মানার উপরে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা। এই আকীদার উপরে থাকবেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এইটার উপরে থাকবেন। অনেক কিছু দেখবেন, অনেক কিছু শুনবেন। খবরদার এই পথে চলবেন না, ঝগড়া করবেন না, ফতুয়াবাজি করবেন না। আমরা ফুরফুরা সিলসিলার মসলকের উপরে আছি। সেজন্য করে অনেকে ঝগড়া ফাসাদ করে, ফতুয়াবাজি করে। আমরা সেই পথে নাই। নীতির প্রশ্নতে আপোষ নাই। প্রত্যেকের একটা নীতি আছে। তাই সত্যিকার ভাবে ওজিফা অজায়েব জেকের আজকার বাবা ঠিক মতো করবে। বছরে একদিনে জিকির করে গেলা, কেটে গেলে হবে না। সকাল সন্ধ্যা সবরেশানি করবে, জিকির আজকার করবে, তওবা ইস্তিগফার করবে। আকলে হালাল, হালাল খাবে। হালাল খাওয়া ফরজ। কারে খাবে না? তুই খাই না। এই যে 2 নম্বরই কাজ করি, ঘুষ সুদ খাইয়া পরলোক নষ্ট করে, তো লাভ কি হলো? কিচ্ছু তো হলো। এই মাটির দেহকে বিষাক্ত করি ফেলে না, ক্ষতি করিস গ্রস্ত। হালাল খেয়ে আল্লাহকে ডাকলে বাবা কাজ হবে। আল্লাহ আল্লাহ জারি হবে, আল্লাহর নূর কলবে আসবে। হারাম খেয়ে কিয়ামত পর্যন্ত জিকির করলে কাম হবে না। হারাম করে দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না। তাই বাবা হালাল খাবে,
সত্যমাকাল, সত্যবাদী হোক। খামাকা মিথ্যা কথা বলো, খামাকা প্রদান করো। আকলে হালাল, সত্যমাকাল, এমনিভাবে পর্দা পুশিদা মূল্য চলবে। দইউসের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। পানাফির শেখ, পানাফির রসুল, পানাফিল্লার মোকামে থাকবে। তাই আল্লাহ পাক বলেছেন বালা হওয়ার পথ ধরো, খারাপ পথে গেলে খারাপ হয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, আল্লাহ পাক তোমাকে যথেষ্ট নিয়ামত দিয়েছে, তুমি নিজের জীবনকে নষ্ট করলা, আমলকে বরবাদ করলা, বিপদে পড়ে গেছে। আল্লাহ বলে যে ভালো থাকতে হলে ভালো পথ ধরো, ভালো রাস্তা ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, সাদিকিন, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। তাহলে তোমার পথ ঠিক আছে। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। সেই জন্য করে হালাল খেবে, হারাম থেকে পরহেজগারি করবে, তাহলে উন্নতি হবে, তোমার জীবন সাকসেসফুল হবে। সুন্নাত তরিকা অনুযায়ী আমল করবে। তুমি রসুলকে ভালোবাসো, চেহারা নাই, দাড়ি নাই, টুপি নাই, আল্লাহ হাবিব কেন, দুনিয়ার সব কিছু তুমি জানো, ভালোবাসার সত্যিকার প্রতীক জানো না? আল্লাহর হাবিবকে ভালোবাসতে হলে ছবিতে, সুরতে, আখলাকে, আদবে আল্লাহর হাবিবের মতো হইতে হবে। তাই বাবা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেই জন্য করে সকাল বিকাল ওজিবাত চলবে, জিজ্ঞাসা করবে, সুন্নাত তরিকা অনুযায়ী চলবে। জমিয়তে ইসলাম মুসলিমের জমিয়তে ইসলাম মুসলিমের আমাদের একটা সংগঠন, আত্মাকে শুদ্ধি করা, মুসলমানদেরকে ইসলাম শুদ্ধি করা, সংশোধন করা। আমি আমাকে সংশোধন করব, তুমি তোমাকে সংশোধন করব। জমিয়তে ইসলাম মুসলিমের আমার সিলসিলার যারা আছো, যে যেখানে আছো, এই জমিয়তুল ইসলাম মুসলিম ওলামাদেরকে অনুরোধ করব, যত মিটিং, যত মাহফিল করবা, জমিয়তুল ইসলামের মাধ্যমে করবে। সংশোধন, আমাদের সংশোধনের দরকার। সংশোধন নাই, ছবি সংশোধন নাই, আখলাকের সংশোধন নাই, সব এই দিকে সব বরবাদ। হুজুগে কোনো কাজ হবে না। তৈয়ার হইতে হবে, কবরে ফাড়ি দিতে হবে, বাড়িঘর ছাড়তে হবে। এই দিন বাবা চলবে না, থাকবে না। আল্লাহ পাক বলছে, ওদুনি, তোমরা দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। বহু দোয়া হয়েছে, 2 দিন ব্যাপী অনেক দোয়া হয়েছে। দুনিয়ার জন্য দোয়া করা যায়, আগে আখিরাতের কথা বলতে হবে। তুমি তোমাকে, তোমার পরিবার করে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
তাই বাবা ঘরে নামাজ কায়েম করো, পরিবারকে পর্দা পরিচ্ছন্ন রাখো, হালাল খাওয়া ব্যবস্থা করো, হারাম থেকে বেঁচে থাকো, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ এই হাত দ্বারা আর গুনাহ করবো না, এই পা দ্বারা গুনার কাছে যাব না, এই চোখ দ্বারা গুনার কাছে দৃষ্টি করবো না। আমরা তো মুসাফির, সবাই চলে যেতে হবে। এক আগে রওনা এক পিছে রওনা, কেউ আগে যাবে পরে যাবে, সবাই যেতে হবে। বহু দোয়া হয়েছে, এখন আখেরি মুনাজাত হবে। যার শেষ ভালো তার সব ভালো। সেজন্য করে বহু লোক মুসিবতে আছেন, বহু লোক বিমারে আছেন, বহু লোক বিভিন্ন সমস্যায় আছেন, বহু লোক এখানে ব্যবসায়ী একদল ব্যবসা করেন, একদল চাকরি করেন, একদল কৃষিকাজ করেন, বিভিন্ন পর্যায়ের আমার চাকরিবৃন্দ এখানে আছেন। খবরদার, হিংসা, অহংকারী, তাকাব্বরি, ফকর, এগুলো শয়তানের কাজ, এটা জাহান্নামে লোকের কাজ, অবনতির লক্ষণ। তাই বাবা সত্যিকার ভাবে এ কলমের রোগ, এই রোগ নিয়ে আল্লাহ বলা হইতে পারবে না, আল্লাহর মহব্বত হবে না, মারফত তোমার নসিব হবে না। এই জন্য করে বাবা সত্যিকার ভাবে নিজকে বাঁচাও, আওলাদ পর্যন্ত পরিবার পরিজনকে গুনাহ থেকে বাঁচাও। সব কাজে তুমি দিনের কাজে তোমার ছেলে পেলে নেই, ঘরের কপ্পা সাজলা, সব কিছু সাজলা, লেখাবার জন্য পাগল, হারের ছেলেটা লেখা, ছেলেটা নামাজ পড়ছে জিজ্ঞেস করছো, পরিবার জন্য পাগল, তোমার পরিবার পর্দা আছে কিনা জিজ্ঞেস করো, খবর নাও, তোমার কি হবে বাবা? তাহলে আজ থেকে তুমি নিজকে, নিজের পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, শরীয়তের আমল করার জন্য, ইসলাম কায়েম থাকার জন্য সত্যিকারে আজ থেকে আমরা আরম্ভ করব। পারবা? হে আমার জাকিরেরা, সত্যিকার ভাবে আজকে আমার বাড়িতে আমি নামাজ কায়েম করব, আমার ছেলেমেয়েরা নামাজ পড়তে হবে, আমার ছেলেমেয়েরা পর্দা করতে হবে। এটা আমার কাজ, আল্লাহ পাকের ডিউটি। আল্লাহ কোরআনে বলছেন তুমি তোমাকে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জন্য করে দোয়া হবে, দোয়া করা হয়েছে দুই দিন ব্যাপী। কে কে রাজি আছো আজ থেকে আমার ঘরে আমি নামাজ কায়েম করবো? আজ কে কে পারো পরে যাও, হাত দেখা যাও, এই হাত কবর যাবে। বাড়ি যাই বলবে ওর শুনে আসছি, ইশারা সব মোবাইলে গেছি, নামো, তোমার নামাজ পড়তে হবে। আমার ঘরে বেনাজর থাকতে পারবে না, বেরোজগারি থাকতে পারবে না, সন্ত্রাসী থাকতে পারবে না। এদেরকে সামলাও, তোমার ভাগ্য খারাপ, তোমার ছেলে কবরে পেশাব করবে না। দুনিয়ার সবকিছু ছেলে মেয়ের জন্য রেখে গেলা, আর তোমার ছেলে পেলে বেনামাজি। তাই বাবা বাড়িতে যাইয়া এই চেষ্টা করো। কুমিল্লা দারুল আমান এই দরবার শরীফ 44তম ইশারত মাহফিল, আল্লাহ পাক মেহেরবানি করে অনেক কিছু প্রতিষ্ঠান এখানে হয়েছে। দারুল আমান হাতেমিয়া সিনিয়র মাদ্রাসা, দারুল আমান হাতেমিয়া
এতিমখানা, দারুল আমান, হেফজখানা, দারুল আমান, আপনার খানকা শরীফ, মসজিদ, মাদ্রাসা, আল্লাহ যথেষ্ট অনেক কিছু দিয়েছেন। সেজন্য করে এতিমদের জন্য একটা ঘর বিরাটভাবে ব্যাপকভাবে অনেকে দেখছ বাথরুমের পাশে, এটা একতলা করেছি। এখন নিয়ত করেছি দোতলা আরম্ভ করব, কাজ হচ্ছে। 44তম ইসার সব এই পর্যন্ত আমি কারো কাছে হাত পাতি নাই। মহফিল আনি, তোমাদেরকে কষ্ট দিই নেই। অনেকে বলছে হুজুর এত বিরাট কাজ দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকার কাজ দিচ্ছেন, আমাকে ইঞ্জিনিয়ার হিসাব দিল 80 লক্ষ টাকার দরকার। এখন এই সব কিছু দোতলা নিচের তলা সব ঠিকঠাক করতে দোতলা 26-80 লক্ষ টাকার আমার বিল। একবার মনে হয় সব কানে চায়, আমি একটু চাই। আমাদের যত দরবার আছে সব দরবারে ইসার সবের টাকা, মসজিদের টাকা, এতিমখানার টাকা, মাদ্রাসার টাকা উঠা। আল্লাহ পাকে পর্যন্ত আমি এই পথে যাই নাই। তো মনে মনে ছিল ওই যে মারানোর জসিম, হ্যাঁ, পরে বলছি তো খবরদার, আমার মনটা ঘুরে গেছে। মনে করছি সবাই তো বলবে আপনার এখানে এই আপনার এতিমখানা এই ঘরের শুধু আপনার চান না, এটাকে চাওয়া যায়। অনেকে পরামর্শ দিছে। জসিমকে বলছি হ্যাঁ খেয়াল ছিল, মনটা চায় না আমি হাত পাতবার জন্য চাই। দেখি আল্লাহ পাক আমাকে উদ্ধার করে কিনে। আপনার দোয়া করবেন। সত্যিকার আল্লাহর সাহায্য, বড় সাহায্য। এই পর্যন্ত আমি কোনো মাহফিলে বাবা মাহফিলে চাঁদা উঠাইয়া টাকা উঠাইয়া কিছু করিনি। কিন্তু অনেকের পরামর্শে মানব জসিম সাহেবকে আমাদের অ্যাডভোকেট সাহেব দাওয়াত দিয়েছেন, কালকে আছে। আমি বলছি না, 44 বছর পর্যন্ত হাত পাতি নাই। বিল্ডিং হচ্ছে, হবে, আল্লাহ সাহায্য করবে। তো আপনাদেরকে এই কথাই আমি যে আপনারা এই বিল্ডিং দেখে গেলেন, অনেকের জাকাত ফান্ড আছে, বিভিন্ন ফান্ড আছে, হ্যাঁ, আপনারা এই দিকে একটু সুনজর দিবেন এবং দোয়া করবেন যেন আপনার অল্প দিনের ভিতরে আল্লাহ পাক কাজগুলো সমাধান করে দেন। এইটা আপনি দোয়া চাই। আর সামনে রমজান আসতেছে, তাছাড়া জাকাত ফান্ড আছে। যেহেতু আমি বিরাট কাজে হাত দিছি, আপনার মেহেরবানি করবেন। আশা করি যে যেখান থেকে আসেন চেষ্টা করে যাতে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করতে পারি। খাস দোয়া, আন্তরিক দোয়া আমি কামনা করি। আমাদের দারুল আমান হাতেমিয়া হেফজুল কোরআন মাদ্রাসার আপনার 3 জন হাফেজ এবছর আল্লাহ চাইতো পরিপূর্ণ হাফেজ হয়েছে। তাদেরকে এক্ষুনি পাখি দেওয়া হবে। কোথায় নিয়ে আসে এই ছেলেদেরকে? দেখো দেখো, আমি এখানে আমার হাতে দাও। খুলে দাও, বন্ধ বন্ধ দাও। এরা পরিপূর্ণ হাফেজ, এক তোমরা বলে দাও, পরিপূর্ণ হাফেজ হয়েছে যেন কোরআন অনুযায়ী চলতে পারে, আমল করতে পারে, সে তৌফিক আল্লাহ আতা করে দেন। তাড়াতাড়ি করো, বলছিলাম বলছিলাম
এমন বসে যাও, বসে। নিজে হাফেজ হতে পারো নাই, আলেম হতে পারো নাই, বাবা নিয়ত করে ফেলো, ছেলে পেলে থাকবে, একটা ছেলেকে দিবে, না পড়ো নাতিদেরকে দাও, এটাই তোমার সম্পদ হবে, পুঁজি হবে। ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। बड़ी किस्मत हमारी है कि उम्मत में तुम्हारी हो भरोसा, दीन दुनिया में तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वा अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আমাদের সিলসিলা ভিত্তিক বিভিন্ন জায়গায় আমাদের সম্মানিত খোলাপাড়া তরিকতের কাজ করতেছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, নোয়াখালী, রামগঞ্জ আমাদের আল্লাহ শাহ সুফি সাহেব বিরাট কমপ্লেক্স দিয়েছেন। এতিমখানা, মাদ্রাসা, হেফজখানা, ইশারসব মহফিল, তালিমে তরিকতের মহফিল। এমনিভাবে রংপুর, পীরগঞ্জ, কাশিমপুর সাহেব এতিমখানা, মাদ্রাসা, হেফজখানা, ইশারসব মহফিল, তালিমে তরিকতের মহফিল। এমনিভাবে আপনার ময়মনসিংহ রোহা আমাদের সুফি আব্দুল সবুর সাহেব সেখানেও বিরাট কমপ্লেক্স দিয়েছেন। এমনিভাবে ফেনীতে, পরশুরাম আমাদের সেখানে এতিমখানা, মাদ্রাসা, বলতে গেলে সারা বাংলাদেশে খানকা, অনেক জায়গায় খানকা। তাই সত্যিকারভাবে আপনারা এই যে আপনার খানকায়, ঢাকাতে আমাদের খানকা আছে, মগবাজার অনেকেই চিনেন, সেখানে মাসিক মাহফিল হয়। বিভিন্ন জায়গায় আমাদের আবার বিশিষ্ট খলিফা আব্দুল মতিন সাহেব, ওনার বাড়িতে ওখানে আপনার বিরাট ব্যাপকভাবে হালকা জিকির হয়। তা যাই হোক, ঢাকাতে অনেক জায়গা হয়। আপনারা আমাদের চট্টগ্রাম, ব্যাপারপাড়ে বিভিন্ন জায়গা হয়। চট্টগ্রামের বিশিষ্ট খলিফা আল্লাহ শাহ সুফি ফয়েজ সাহেব অসল হয়ে গেছে। এই ৪৪ বছরের ভিতরে এবার মাহজুর আসতে পারে নাই। আর কি আসতে পারবে কিনা আল্লাহ ছাড়া বলতে পারে না। তেমনিভাবে রংপুরের আমাদের মুজিবুর রহমান, সে অসল মাহজুর, কান্নাকানি করছে। আর জীবনে আসা হবে কিনা আল্লাহ বেহতের জানে। অনেকে কবরে চলে গেছে, অনেকে বিমারে পড়ে গেছে, তাদের সকলের জন্য দোয়া হবে। আসো বাবা, আমরা সবাই আল্লাহর কাছে বাবা সবাই তওবা করি। আর কতদিন ফালতু তওবা, সবাই তওবা কর, গায়ে গায়ে ধরো, গায়ে গায়ে ধরো। দুনিয়ার সব কিছু হিসাব আছে। কখন মরে যাবা, কখন দুনিয়া ছাড়বা, কত নিঃশ্বাস শেষ হয়ে যাবে, বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। সেজন্য করে
সব হিসাব মিলাতে পারবা। নিঃশ্বাস বাবা কিভাবে যাবে, ইমানের সাথে যেতে হবে কিনা, কখন কি হবে কিছু বলা যাবে না, সবসময় রেডি থাকো। দমকল বাহিনী হ্যাঁ এমন একটা চাকরি, 24 ঘন্টা না, খাইতে ছুইতে সব সময় না। যখনই আগুন লেগে যায়, সংকেত এসে যায়, যে অবস্থাতে সে অবস্থা লাভ দিয়ে গাড়ি তুলে যায়, সব সময় তৈয়ার। আগুন লেগেছে, খবর পেয়েছে, লাভ দিয়ে উড়ে গেছে, খাইতেছে, খাওয়া পালাই। মন যখন এসে যাবে, আজরাইল যখন এসে যাবে, গাড়ি ছড়ি যেতে হবে। হ্যাঁ, খানাতে শেষ, রাস্তাতে শেষ, পথে ঘাটে শেষ। বাবা যার শেষ বলো তার সব বলো, আর ঘোরাফেরা করো না, রাস্তায় এসে যাও। বাবা দুনিয়াতে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, যথেষ্ট দুনিয়াদারি করেছ, হ্যাঁ করো, আল্লাহকে রাজি রেখে দিন ছড়িয়ে তুলে যাই, দুনিয়াদারি করো। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। ইয়া আল্লাহ তো কবুল কর। বিশরিকা চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজদ্দিয়া और मोहम्मदिया। या अल्लाह या अल्लाह या अल्लाह আমি তওবা করতেছি। ইয়া আল্লাহ আমি তওবা করতেছি, সমস্ত গুনাহ হইতে তওবা করতেছি। ইয়া আল্লাহ এবং মায়াব করতেছি। উপর হাত উপর হাত উপর হাত মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। ইয়া আল্লাহ পরীক্ষা সমূহের যত নেয়ামত আছে আমাদের দান করুন, আমাদের তওবা কবুল করেন। আল্লাহ আল্লাহ হাত বাড়াও, আল্লাহর কাছে হাত বাড়াও, তার শেষ বলো তার সব বলো। হায় হায় বহু লোকের চোখের পানি ছাড়লো, বহু লোক এখান থেকে চোখের পানি ছেড়ে গেল, বহু কান্নাকাটি করে গেল, বহু লোক প্রণাম মাপ পেয়ে গেল। তুমি বাবা শেষ সময় আল্লাহকে হাক দাও, ডাক দাও, চোখের পানি ছেড়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ 2 দিন পর্যন্ত ইয়া আল্লাহ এই মাঠে ময়দানে তোমার বান্দারা পড়েছিল আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 2 দিন পর্যন্ত এখানে বসে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ ভিক্ষা চাই, আমরা গুনাহগার খাতাগার, সে একা অন্ধ কানা মিসকিন আল্লাহ, তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত চোখের পানি ছাড়লো, কসুরনির বছরের ভিতরে আল্লাহ বহু মা আল্লাহ এই মাঠে বহু চোখের পানি, অনেকের কবরে চলে গেছে। হায় 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 হায়, আবার সামনে কার ভালা, তোমার ভালা না আমার ভালা, হয়তো আর আশা হবে না, হয়তো আর দেখা হবে না। কাঁদো কাঁদো, চোখের পানি ছেড়ে দাও, গুনাহগারের চোখের পানি আসবে না, আমার বড় চোখের আসবে না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাবা জানে গেলে না। কাঁদো কাঁদো, তোমার আর কোনো সবক নাই, আর সবক না, কেঁদে যাও। আল্লাহ বলছে কাঁদো, আজীবন গুনাহ করেছ আর কাঁদে যাও। চির হাসা হাসতে যাও, কেঁদে যাও কেঁদে যাও।
فليضحكوا قليلا ويبكوا كثيرا কে কান্দে কে কাঁদায় আল্লাহ যারে কাঁদায় সে কান্দে আল্লাহ যারে মাফ করে সে কান্দে আল্লাহ যারে বাবা আল্লাহ যারে মাফ করে সে কান্দে আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার তোমার বাচ্চারে গেলে বাবা আদম কেঁদে গেল 1,24,000 পয়গম্বর কেঁদে গেল তোমার গুণাগারের কান্না ছাড়া কোনো উপায় নাই কান্নে গুণা মা ভয় কান্নে সিনা চা ভয় কান্নে আল্লাহ রবি হয়ে যায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন রহমত দরজা খুলে দেন মাধ্যমের দরজা খুলে দেন সেই দিন আমাদের কল্প যাচ্ছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের বাবা জারি করে দাও হ্যাঁ কে কান্দে কে কাঁদায় ইয়া আল্লাহ আর কোনে কান্দা কবরের কান্না দাম হবে না আল্লাহ বলে কাঁদো কাঁদো আমার রসুল মদিনার থেকে তোমার ডেকে বলছেন আমার মোহাম্মদের উম্মতেরা আমার মোহাম্মদের উম্মতেরা আমার আল্লাহ বলছে কাঁদবে তুমি চোখের পানি ছেড়ে দাও গুনাহ নিয়ে কবরে মাথা দিও না ইয়া আল্লাহ আমার রসুল বলছে কাঁদো যদি কাঁদবে না পারো এত ভাষা হয়ে গেছে চোখের পানি আসে না পাতা পাকু আল্লাহ বলছে কাঁদবে না পারলে চেহারা মরিন করে ভালো চেহারা কান্না ভান্ডার চেহারা দেখাও কান্না চেহারা দেখাও চেহারা দেখাও ইয়া আল্লাহ মুমিনের চোখের পানি চোখে রেখে পারে না বাবা আল্লাহ পাকে তার বাবা এক ফোঁটা চোখের পানি দাও বাবা আল্লাহ পাকে দরবার এক ফোঁটা চোখের পানি দাও এই চোখের পানি আল্লাহ পাকে দরবারে জমা হয়ে যাবে আল্লাহ 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 বন্দরা আল্লাহ এখন বিদায় যাবে আল্লাহ আল্লাহ একে আমার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ আল্লাহ বিদায়ের মাল্লা এই মুনাজাত আল্লাহ আল্লাহ গুনাহগার কথাকার শিয়াকার অন্ধকার মিসকিন আল্লাহ তোমাদের পরে হাত বাড়িয়েছি আল্লাহ কে বড় গুনাহগার কে ছোট গুনাহ তার দিকে চাই আল্লাহ আল্লাহ এই সভা কায় মৌলা হাবিব প্যারা যারা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু রওজা পাকে রূহ মুবারকে আল্লাহ রওজা পাকে রূহ মুবারকে আল্লাহ আল্লাহ কদম মুবারকে আল্লাহ আমাদের দরবারের পক্ষ থেকে হাদিয়া পৌঁছায় দেয় আল্লাহ ইয়া আল্লাহ মদিনা মুনওয়ারা হইতে আল্লাহ আমার হাবিব প্যারা রূহানি নজর রুহানি ভয় রুহানি নসরত রুহানি মোহাম্মদ এই মোহাম্মদের প্রত্যেকের কলমে জার করে আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তো হাবিবকে কে দেখতে চায় কে কান্দে হাবিবের জন্য কে কান্দে আমার চাকরিটা আল্লাহ তোমার হাবিবকে দেখতে চায় আল্লাহ আল্লাহ অন্যগুলো দেখতে চায় আল্লাহ মন্দিরে আল্লাহ একটা অন্যগুলো দেখতে চায় ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম আইম্মাতুল মুজতাহিদিন
আউলিয়া কামরা রোমাকে দিয়ে পৌঁছায় দাও ইয়া আল্লাহ চাঁদপুরগার বিরাট বিরাট রোমাকে দিয়ে পৌঁছায় দাও চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদের ইয়া আল্লাহ সমস্ত আল্লাহ আপনি আল্লাহর রোমা দিয়ে পৌঁছায় দাও চার মুজাফির ইমামদার রোমে পৌঁছায় দাও চাঁদপুরগা ইমামদার রোমা দিয়ে পৌঁছায় দাও খাস করে আল্লাহ আল্লাহ কুতুবুল আলমদের জমান ইয়া আল্লাহ আমার বাবা হুজুর কিবলা আমির শরিয়ত ও তরিকত মওলানা শাহ মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ফুরফুরা में আমাদের রুমাল গাড়িয়া পৌঁছায় আল্লাহ ইয়া আল্লাহ औलाद पुरपुरा उलमाए पुरपुरा औलियाए पुरपुरा अल्लाह पाक हमें पहुंचा दे अल्लाह सारा विश्व औलिया कौस कुतुब को मानो कर अल्लाह अल्लाह हमें पहुंचा दो खास कर अल्लाह पुरपुरा शरीफ बाकी एक मिल्ला दावला मंदरबार शरीफ या अल्लाह कुतुब शाह हाजी जवान और बिल्ला वालिदना शाइखना मोहम्मद हातवानी अल बगदादी रहमतुल्लाह या अल्लाह तार रूहानी नज़र रूहानी बैठ এই মাহফিলে জারি করে দাও ইয়া আল্লাহ সারা বিশ্ব আউলিয়া গৌস কুতুব নকবানু জওয়ান সুহাদা মুহাদ্দিস মুফাসসিরদের আর রব্বাকে হাতে পৌঁছায় দাও ইয়া আল্লাহ খাস করে আল্লাহ এই মাহফিলে আল্লাহ এ আল্লাহ কারো মা আছে বাপ নাই কারো বাপ আছে মা নাই কারো মা নাই বাবা নাই কে মাহারা কে বাবারা আমাদের মা বাবারা রোতে আপনি পৌঁছায় দাও রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও কবরকে বেহেশত গুলজার বানায় দাও জীবিত মা বাপ যারা আছে বেঁচে আছে আল্লাহ এদের খেদমত করার তৌফিক দাও এদের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ সকল ইজ্জতের বরকতের নবী পাকের উম্মতের সাহাবাকে নেতৃত্বে আউলিয়া রাসূল আল্লাহ এই মাহফিলে যারা হাত বাড়িয়েছে আল্লাহ বলো আল্লাহর কাছে বলো আল্লাহ দেখেন না আল্লাহ এই গুনার হাত বাড়াইলাম গুনার হাত বাড়াইলাম ইয়া আল্লাহ রহমতের হাত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ এই মাহফিলে যারা হাজির হইয়া দাওলামার দরবারে যারা হাজির হাত বাড়াচ্ছে আল্লাহ এরা সব আমার লোক আল্লাহ আমি এদের খাদেম আল্লাহ আল্লাহ আমি খাদেম আল্লাহ আমি দরবারের খাদেম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সকলের জিন্দগির গুনাহ মাফ করে দাও সেনাকে সাফ করে দাও মুশকিল আসান করে দাও মুকসুদ পূর্ণ করে দাও বিমারি সাফা করে দাও অশান্তি শান্তি করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই ৪৪ বছর পর্যন্ত অনেক লোকরা হারাইছি আল্লাহ তুমি জানো এই মাঠে প্রায় ৪৪ বছর পর্যন্ত চোখের পানি পড়ছে ইয়া আল্লাহ যারা কবরে চলে গেছে তারা রহমতে হাতে পৌঁছায় দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেকে মাহফিল হইয়া আসতে পারে না আল্লাহ তাদের সুস্থ করে দাও তাদের আল্লাহ চিকিৎসা করে দাও আমাদের বাড়ি ঘরে ছেলে মেয়ে পরিবার পরিজন যারা বিমারে আছে আল্লাহ সুস্থ করে দাও আমাদের সুস্থ রাখো গুনাহ মাফ সিনাকে সাফ করে দাও
মুশকিল আসান করে দাও, মকসুদ পূর্ণ করে দাও, বিমানের সেবা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের হেদায়েত নসিব করো। হায় হায়, আর কবে হেদায়েত হবে? আর কবে আল্লাহর পথে আসবে? আর কবে আল্লাহর পথে আল্লাহ? আর কবে তুমি হবে? ইয়া আল্লাহ, আমাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ হিসেবে কবুল করো, আল্লাহ হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ, অনেকে বিদেশে আছে আল্লাহ, একামা নাই, বেতন নাই, অনেকে জেলখানা পড়ে গেছে আল্লাহ, এদের রিজিকের ব্যবস্থা করে দাও, একামা মিলাই দাও। যারা বিদেশ যেতে চায় আল্লাহ, যাওয়ার তৌফিক দাও, তৌফিক দেয় আল্লাহ, ব্যবস্থা করে দেয় আল্লাহ। অনেকের ছেলে আল্লাহ, ছেলে মেয়ের বিবাহ শাদী হচ্ছে না, মহিলাদের বিবাহ শাদী হচ্ছে না আল্লাহ, বিবাহ সুপত্রের ব্যবস্থা করে দেয় আল্লাহ। অনেক ছেলে মেয়ে বেয়ালা হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে, মা বাবার অবাধ্য ছেলে, অনেক ছেলে সৎবাদী হয়ে গেছে আল্লাহ, মা বাবার বাধ্য করে দাও, হেদায়েত করে দাও, আল্লাহ ওয়ালা বানায় দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হেদায়েত নসিব করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, অনেক ছেলেমেয়ে লেখাপড়া করে, মেধা শক্তি বাড়ায় দাও। ইয়া আল্লাহ, আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও। অনেক ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে আল্লাহ, ইয়া আল্লাহ, ভালো পরীক্ষা দাও, তৌফিক দাও। ইয়া আল্লাহ, সুস্থভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও, কামিয়াব করে দাও, পৃথিবীতে কামিয়াব করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, কেউ অভাবে পড়ে গেছে, কেউ ঋণে পড়ে গেছে, কেউ ব্যবসা মার খাইছে, কেউ শক্তির কবলিত হয়েছে। ইয়া আল্লাহ, সবাইকে আল্লাহ তুমি কায়েম, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ মুসিবতে সাহায্য করো, আমাদের জানকে হেফাজত করো, মালকে হেফাজত করো, ইজ্জতের হেফাজত করো, ইমানকে হেফাজত করো। আল্লাহ আমাদের সিলসিলায়, আমাদের আল্লাহ বাংলাদেশে খানকা আছে, মাদ্রাসা আছে, হেফজখানা আছে, কমপ্লেক্স আছে আল্লাহ, সবগুলা কবল করো, মঞ্জুর করো আল্লাহ। ইয়া আল্লাহ, সবগুলা কবল করো। যারা পরিচালনা করেন আল্লাহ, সুস্থভাবে, খাঁটিভাবে, ইখলাসের সাথে, মেলায়েতের সাথে, নিসবতের সাথে কবল করে আল্লাহ। ইয়া আল্লাহ, সবে বেলায়াত, সবে কামালাত, সবে সেহাত, সবে মাল, সবে দৌলত, সবে ইজ্জত, সমস্ত কবল করে আল্লাহ। এই মহফিলে আল্লাহ অনেকে সাহায্য করেছে আল্লাহ, গরুর টাকা, চালের টাকা, বিভিন্ন সাহায্য করেছে আল্লাহ। আমি চাই না তারা দিয়েছে আল্লাহ, যারা আল্লাহ এই সারা সব মহফিলে সাহায্য করেছে আল্লাহ, দিন দুনিয়াতে সাহায্য করো, ইহকাল পরকাল সাহায্য করো আল্লাহ, মেহরবানি দোয়া কবুল করো আল্লাহ। অভাবের অভাব দূর করে দাও। অনেকে বেকার হয়ে গেছে, চাকরি নাই, নকরি নাই আল্লাহ, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হারাম থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের জানকে হেফাজত করো, মালকে হেফাজত করো, ইজ্জতের হেফাজত করো, ইমানকে হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অনেকে অনেক দুঃখ নিয়ে আসছে আল্লাহ, অনেক মজলুম লোক আছে এখানে। ইয়া আল্লাহ, আল্লাহ অনেক মজলুম লোক আছে আল্লাহ। ইয়া আল্লাহ, যারা আল্লাহ, আল্লাহ, আল্লাহ যারা হজ করতে চায় আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি বাধা দিও না। ইয়া আল্লাহ, এবছর হজ করা কঠিন হচ্ছে, নিবন্ধন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আল্লাহকে বলো আল্লাহ, যারা হজে যেতে চায় নিয়ত করে বলো আল্লাহ, ব্যবস্থা করে দাও। হজ্জে বাইতুল্লাহ যাবে আল্লাহ, এই মহফিলে যারা হাত বাড়িয়েছে আল্লাহ, গরিব বুঝি না, অভাবী বুঝি না, টাকা পয়সা বুঝি না আল্লাহ, হজ্জে বাইতুল্লাহ না করাইয়া, তোমার ঘর না দেখাইয়া
আর ময়দানে আল্লাহ হাজিরানা দিয়া আমাদের আল্লাহ মৌতের খানে শোয়াইয়া দাও ইয়া আল্লাহ। মহিলা মনোমরা আল্লাহ জিয়ারত না করাইয়া আমাদের কারো মত দিও না আল্লাহ। মদিনা শরীফ আমার রসুলের দরবারে না নিয়া আল্লাহ কাউকে আল্লাহ গায়ে কাপড় কাপড় উঠাইও না আল্লাহ, আল্লাহ উঠাইও না ইয়া আল্লাহ। আমাদের সবাইকে হেদায়েত করে দাও, আল্লাহ ওয়ালা করে দাও, ওলি আল্লাহ করে দাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সুন্নাত তরিকার আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। তরিকত জীবন করবার তৌফিক দাও, জিকির আজকার করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। সুন্নাত তরিকা অনুযায়ী আমল করবার তৌফিক দাও আল্লাহ, ইয়া আল্লাহ। মা শরীয়ত আল্লাহ ইশারা সব মাহফিল আল্লাহ এমনি ভাবে তরিকতের মাহফিল, সাপ্তাহিক মাহফিল, মাসিক মাহফিলকে মা শরীয়ত বেরিয়া ভাবে আল্লাহ আল্লাহ কায়েম দায়েম রাখেন আল্লাহ, আল্লাহ। আমি গুনাহগার হাতে আল্লাহ যারা বয়াত নিয়েছে আমার হাতে যারা হাত ধরেছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই হাত আল্লাহ রসুল পাকের হাতের সাথে হাত দেবে এরা আমার জন্য দোয়া করে, এরা আমার হায়াতের জন্য দোয়া করে। আমি সবার হায়াতের জন্য বাড়াইলাম, সবার হায়াত বাড়াইয়া দাও, নেক হায়াত বাড়াইয়া দাও, সুস্থ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নেক আমল করার তৌফিক দাও, নেক কাজ করার তৌফিক দাও। কলমে আল্লাহ আল্লাহ থেকে জারি করে দাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মেহরবানি দোয়া কবুল করো ইয়া রব্বে তু করিমে ওয়া রাসূলে তু করিম। আল্লাহ আপনিও করিম, আপনিও দাতা, আপনার হাবিব প্যারা দাতা, আপনার হাবিব প্যারা দাতা। দুই দাতার মাঝখানে আল্লাহ গুনাহগার ইয়া আল্লাহ। আপনার রব্বুল আলামিন, আপনার হাবিব ভাইয়ের রহমতুল্লিল আলামিন, দুই আলমের মাঝখানে আল্লাহ গুনাহগারের হাত খালি হাতে বেড়াইও না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সৎ লোকের সাথে নেকমত লোকের সাথে আমাদের সঙ্গী করে দাও ইয়া আল্লাহ। আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যত দোয়া 2 দিন থেকে হয়েছে সব দোয়া কবুল করো। কার কি কথা আছে বলো, বলো মুখ বন্ধ বলো, বলো আরে বলো, বলো আরে বলো। লক্ষ লক্ষ ফেরেশতা এরা আমিন আমিন করতেছে ইয়া আল্লাহ। আল্লাহ বলো ফেরেশতারা বান্দাগুলা কান্নাকাটি করতেছে, আমার বড় মায়া লাগে, আমার বান্দাগুলা সকাল থেকে কাইছে, মহাপেরের চোখের পানি দেখলাম, আমার দয়া লাগে মায়া লাগে। শুধু মালায়েকাতিন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মহাপেরে যারা হাত বাড়িয়েছে আল্লাহ, আল্লাহ এই মহাপেরে যারা হাত বাড়িয়েছে আল্লাহ, আল্লাহ আল্লাহ বলে যারা এই মহাপেলে হাত বাড়িয়ে আছে চোখের পানি ছাড়লে ছেড়ে তওবা করলো, আমি আল্লাহর কাছে হাত বাড়াইলো, হে ফেরেশতা সাক্ষী থাকো, এদের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তো বলেন না, আল্লাহ বলেন না, বলেন না, আল্লাহ বলেন না, আল্লাহ বলেন। শুধু মালায়েকাতিন ইন্নী কাদ গাফারতু, ইন্নী কাদ গাফারতু ইয়া আল্লাহ। আল্লাহ তোমার ভয় জারি করে দাও,
24 ঘন্টা তোমার ভয় জারি করে দাও, সকাল সন্ধ্যা আল্লাহ চোখের বাড়ি জারি করে দাও। ওই যে চোখ কি লাভ হবে, যে চোখ তোমার কাছে গেল, এই তওবাতে কি লাভ হবে, যে তওবা চোখের পানি আসে না। সেদিন আপনারা কাঁদল, আয়া আর ময়দানে এখন দুদু করেন, বাবা যত কঠিন বাবা গুনাহগার যাবে আর পথে চোখের পানি না ছেড়ে পারে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দুনিয়াতে আমাদের যতদিন থাকবে আল্লাহ ঈমানের সাথে আমলের সাথে, ইয়া আল্লাহ বেলায়েতের সাথে কামালিয়াতের সাথে আমাদের কায়েম থাকবে রাখুন আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের আল্লাহ রব্বুল মজিদ কাতরাচ্ছি, কান্নাকাটি করছি। এইভাবে অনেকেই কাল্লা এমনিভাবে চট্টগ্রামে আমাদের ফয়েজ সাহেব 44 বছর পরে আর দেখা হলো না, এই বছর আসতে পারবে। আল্লাহ এদের নেক হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কে কি চায় আল্লাহকে আপনার কাছে আল্লাহ কোনো জবাব নাই। আল্লাহ সব আছে, আল্লাহ আল্লাহ এরা যা চায় সব আছে, আছে আছে আল্লাহ আছে। ইয়া আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে কারোর মাথা নত করাইও না, কারো কাছে হাত পাতাইও না, কারো কাছে মাথা নত করাইও না, কারো কাছে হাত পাতাইও না। ভিক্ষা করলে তোমার কাছে করবো। ইয়া আল্লাহ সবার দোয়া কবুল করো, সবাইকে আল্লাহ বলা করে দাও। ইয়া আল্লাহ আলমদারকে আলম আর মোকাবিলা দে আল্লাহ, সিনাকে খুলে দাও, এলমেল দুনিয়াটা করে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি দোয়া কবুল করো। ইয়া আল্লাহ, আল্লাহ এই দূর দূরান্ত থেকে আল্লাহ বহু গাড়ি ঘোড়া নিয়ে আসছে, সহি সালামতে নিরাপদে সুস্থভাবে সবাইকে আল্লাহ দেশের বাড়িতে পৌঁছায় দাও, নিরাপদে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ আমার খুলনার খলিফা আব্দুল আজিজ, সুফি আব্দুল আজিজ, আল্লাহ এখান সে খুলনা থেকে আসলো, আর এখানে সে তার শ্বশুর মারা গেছে। আল্লাহ, ইয়া আল্লাহ আমি জিজ্ঞাসা করলাম তুমি যেতে চাও, বলে না হ্যাঁ যাবো না, আমার শ্বশুরকে আল্লাহ হাতে চাল্লাহ, আল্লাহ তার নাজাতের ব্যবস্থা করে দে আল্লাহ। খুলনার লোকেরা বাবা এখানে বাবা বহু কষ্ট করেছে, এরা ইনশাআল্লাহ সব মহম্মদের সব কাজগুলা করেছে। আব্দুল আজিজ ইয়া আল্লাহ তার ইখলাসকে মজবুত করে দাও, তাকে ইলমের দুনিয়াটা করে দাও, ওই দেশে হাতে হিসাবে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ সবাইকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অনেকে বুড়া হয়ে গেছে, কাশিমপুরের বিশ্বাস চলালন বাবা মাজুর হয়ে গেছে, মমিন সিংয়ের আমার সুমি সব মাজুর হয়ে গেছে, অনেকে মাজুরে এমনিভাবে অনেক লোক আল্লাহ বিমারে এসে গেছে। আল্লাহ এদের নেক হায়াত দারাজ করে দাও, নেক আল্লাহওয়ালা হিসেবে কবুল করো, সবার ছেলেমেয়েকে আল্লাহওয়ালা হিসেবে কবুল করো। ধরুন আল্লাহুম্মা আল্লাহ এই সারা সবে যারা খেটেছে, কষ্ট করেছে, খেদমত করেছে, এ আল্লাহ, আল্লাহ তুমি তাদের রহম করো, এ আল্লাহ তাদের সুস্থ রাখো, আল্লাহ মেয়ের সবাইকে করে দাও। যারা সাহায্য করেছে দিন দুনিয়া সাহায্য করো, ইহকাল পরকাল সাহায্য করো। এ আল্লাহ এই দুনিয়া থাকা হবে না, যেখানে মরণ হয় ইমানে কলমার সাথে মত দিও, সাকরাতুল মত দেখাইও না। ইয়া আল্লাহ মেহেরবানি করে দোয়া কবুল করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ
দুনিয়াতে শান্তি দাও, কবরে শান্তি রাখো, কাল কিয়ামতের মধ্যে বাইনাতে আমলনামা দিও, আমাদের জান্নাতবাসী করিও, তোমার বিদাত দেখাইয়া দিও আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার রাসূল পাকের সাথে, সাহাবা কেরামের সাথে, আইমান মুসাইয়ের সাথে, আমাদের পীর মাশায়েখের সাথে আল্লাহ আমাদের হাসর উঠাইয়া ইয়া উলাইয়া কে হুজুরের সাথে উঠতেছ? কাউ না, উপায় নাই, উপায় নাই, আমলে কামলে না, রসুল ছাড়া উপায় নাই। ইয়া আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ, ইয়া আল্লাহ সবাইকে কবুল করো, সমস্ত খোলাপাদের কবুল করো, ওলামাদের কবুল করো, জাকিরদের কবুল করো, সবাইকে মুস্তাদাউদের কবুল করো আল্লাহ। আমিন সুম্মা আমিন। সাইয়্যিদুল মুরসালিন। কার কি কথা আছে বলো? খবরদার মুখ বন্ধ, বলো। ইয়া আল্লাহ এদের দিলে কি কথা আছে বলুন না আল্লাহ। আল্লাহ না শুনেন না আল্লাহ, এরা কি বলেন শুনেন না আল্লাহ, আল্লাহ শুনেন না, আল্লাহ শুনেন, এদের শুধু কি আল্লাহ শুনবে? আল্লাহ বলেন আল্লাহ, বলো 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 বলো। ইয়া আল্লাহ রহমতুল দুয়ার খুলে দাও, দরজা খুলে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।